ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে চলছে পঞ্চম দিনের শুনানি। দুপুরের বিরতির আগ পর্যন্ত 50টি শুনানি শেষ হয়েছে, যার মধ্যে 40 জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে, নামঞ্জুর করা হয়েছে 9 জন, আর স্থগিত রাখা হয়েছে 1 জনকে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার জামান দীপ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীপ, আপিল নিষ্পত্তির কার্যক্রম সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। এই মুহূর্তে আসলে বিরতি চলছে, দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত প্রতিদিন বিরতি থাকে, 2টার পর আবার কার্যক্রম শুরু হবে। তবে সবশেষ যে তথ্যটি আপনি বলছিলেন যে 50 জনের আপিল শুনানি এখন পর্যন্ত হয়েছে, যার মধ্যে 40 জনের আপিলের বৈধতা পেয়েছে এবং 9 জনেরটি বাতিল করা হয়েছে এবং 1 জনেরটি স্থগিত করা হয়েছে। এবং একটু জানিয়ে রাখতে চাই, আজকে পঞ্চম দিন চলছে। এর আগে 4 দিন 70 জনের আপিল নিষ্পত্তি করা হয়েছিল। আজকে কিন্তু 100 জনের আপিল নিষ্পত্তি করা হবে এবং পরবর্তী দিনগুলোতে আমরা যতটুকু জানতে পেরেছি যে 100 বা তার বেশি আপিল নিষ্পত্তি করা হবে। তো এখন পর্যন্ত যে হিসাবটি আমাদের কাছে রয়েছে যে গত 4 দিনে 280 জনের আপিল নিষ্পত্তি করা হয়েছে, যার মধ্যে 203 জনের 3 জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে, বাকিদেরকে তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এবং এই কার্যক্রমটি 10 তারিখ থেকে শুরু হয়েছে 18 তারিখ পর্যন্ত, অর্থাৎ 18 জানুয়ারি পর্যন্ত এটি সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে। এর পরবর্তীতে 20 তারিখে প্রার্থীরা তাদের যে প্রার্থীতা প্রত্যাহার করতে পারবে। 21 তারিখে তাদেরকে প্রতীক দেওয়া হবে এবং 22 তারিখ থেকে তারা নির্বাচনী প্রচারণার কাজে নামবেন। আমরা এখানে দেখতে পেয়েছিলাম আপিল নিষ্পত্তি যে কার্যক্রম আছে, একটি আপিল নিষ্পত্তি করতে হয়তো বা 5 থেকে 10 মিনিট সময় লাগছে। এবং যেটি আপনাদেরকে বলেছিলাম যে বিরতি চলছিল, সেই বিরতি শেষ হয়েছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থীরা কিন্তু ভিতরে ঢোকা শুরু হয়েছে। অর্থাৎ এখানে একটা অপেক্ষমান রুম রয়েছে, সেই অপেক্ষমান রুম থেকে কিন্তু প্রার্থীরা একে একে নিয়ে যাওয়া হয়। এবং প্রার্থীরা যেটি বলছেন যে এই অল্প সময়ের মধ্যে নিষ্পত্তি হয়ে যাওয়ার কারণে তাদের কিন্তু সুবিধা হচ্ছেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে প্রার্থীরা যেটি অভিযোগ করেছেন এবং আমরা যেটি দেখতে পেয়েছি যে 1% যে স্বাক্ষরের বিষয়টি আছে, সেই কারণে কিন্তু আসলে বেশিরভাগ প্রার্থীরা বাতিল করা হয়েছে। পরবর্তীতে তারা যখন সেই স্বাক্ষরটি বাতিল হওয়ার কারণটি বের করতে পেরেছেন এবং যাদের কারণে স্বাক্ষরটি বাতিল করা হয়েছে বলে যে তাদেরকে নিয়ে যখন কিন্তু উপস্থিত হচ্ছেন এবং আপিলে তাদেরকে নিয়ে শুনানি হচ্ছে, সাথে সাথে কিন্তু তারা প্রার্থীরা ফিরে পেয়ে যাচ্ছেন। এবং প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত অন্যান্য নির্বাচন কমিশনাররা কিন্তু এই আপিল শুনানিতে উপস্থিত থাকছেন। সকাল 10টা থেকে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রার্থীরা এখানে আসছেন এবং আসার পরে তারা তাদের কার্যক্রম শুরু করছে। তো সবশেষ আমার কাছে যে তথ্যটি ছিল যে এখন মধ্যাহ্ন বিরতি চলছে, অল্প কিছুক্ষণের মধ্যে আবার শুরু হবে। এখন পর্যন্ত 50টি আপিল নিষ্পত্তি করা হয়েছে, যার মধ্যে 40 জনকে বৈধতা দেওয়া হয়েছে, 9 জনেরটি বাতিল করা হয়েছে এবং 1 জনকে স্থগিত রাখা হয়েছে। এবং আজকের এই কার্যক্রমটি বিকেল 5টা পর্যন্ত চলবে। এই ছিল আসলে এখান থেকে সবশেষ।